স্বাগতম সবাইকে 20 মিনিট ম্যাথ ক্লাসের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের গাউস সাইডাল পদ্ধতির ম্যাথ ক্যালকুলেটরে কিভাবে সলভ করবেন সেটা দেখাবো। আমাদের যে 10x - 5y - 2z = 3, তারপর হচ্ছে 4x - 10y + 3z = -3x + 6y + 10z = -3 একটি সমীকরণ জোট। এখন এটা জাস্ট হচ্ছে গিয়ে ম্যাথটা করা আছে, ক্যালকুলেটরে কীভাবে সলভ করবেন সেটা হচ্ছে গিয়ে আমি দেখাবো। আচ্ছা, আমরা বারবার যে মানটা আমাদের অ্যাকুরেট হচ্ছে কি না, তো সর্বপ্রথম আমাদের যেটা পরীক্ষা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সমীকরণটার ভ্যালুটা আমরা একটু দেখবো ক্যালকুলেটারে, মানে এর ভ্যালুটা কত আসে। তো সেই জন্য আমি ক্যালকুলেটারের সেটিংয়ে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমার হচ্ছে ইকুয়েশান, আমার হচ্ছে স্মল ইকুয়েশান 1, আমাদের হচ্ছে এটা যেহেতু হচ্ছে সমীকরণ 3টা, তাই আমি 3 সিলেক্ট করলাম। আমি এখন এর সহগগুলো ইনপুট করব। 10 - 5 - 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4 - 10, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত -3, তারপর হচ্ছে কত 1 6 10 -3 ইনপুট করার পরে আমার এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেল 0.314, তারপর হচ্ছে কি আমার ওয়াই এর ভ্যালুটা বেরিয়ে গেল 2850, তারপরে জেটের ভ্যালুটা বেরিয়ে গেল 0.5051। অর্থাৎ আমি সমীকরণটার মান জেনে গেলাম, আমার ফাইনাল এই রেজাল্টটা হচ্ছে গিয়ে আসবে। তো এখন এটা তো হচ্ছে আমার গাউস সিডেল পদ্ধতিতে সলিউশন করতে বলছে, তো এখন সে পদ্ধতিতে কিভাবে সলভ করবেন সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য গাউস সিডেল পদ্ধতির জন্য কিছু আমাদের নিয়ম হচ্ছে যে কর্ণগুলোর মডুলাস বাকি দুইটা এলিমেন্টসের মডুলাসের চাইতে বড় কিনা সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করার পরে যদি সেটা হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটা কর্ণ সর্বোচ্চ হয়, তাহলে সেটা হচ্ছে গাউস সিডেল পদ্ধতিতে সলিউশন যোগ্য, অন্যথায় হবে না। তো আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমরা ফার্স্টলি কি করব, সমীকরণ জোটটাকে আমরা হচ্ছে লিখলাম। লেখার পরে এটাকে হচ্ছে কি আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে ফেলবো। এই যে ax = b, তারপরে a এর ভ্যালুটা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এর সহগ ম্যাট্রিক্সটা, এক্সটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, তারপরে বিটা হচ্ছে আমাদের যে সমান চিহ্নের ডানে যে ভ্যালুটা ছিল অর্থাৎ সেই ভ্যালুটা, অর্থাৎ ধ্রুবকটা। আচ্ছা, তারপর হচ্ছে কি আমার এর কর্ণ, এখানে কর্ণটা হচ্ছে এই 10, তারপর আমি দেখতেছি যে মোট 10 গ্রেটার দেন এই মোট -5 প্লাস মোট -2, তারপরে হচ্ছে কত এরপরে এটার কর্ণ হচ্ছে কত -10, তারপরে এইটার মোড এই যে 4 এবং 3 এর মোডের যোগফলের চাইতে বড়, তারপরে এটা হচ্ছে কত 10। অর্থাৎ আমার এই কর্ণটার হচ্ছে গিয়ে আমরা দেখবো যে বাকি দুটো এলিমেন্টের চাইতে বড় হয় কিনা। তো আলটিমেট এটা অটোই হয়ে গেছে। তো এই ম্যাট্রিক্সটা কর্ণ সর্বোচ্চ, অর্থাৎ প্রত্যেকটা ম্যাট্রিক্সের কর্ণের বুক্তিগুলো যদি বাকি দুইটা বুক্তির চাইতে বড় হয় সেটা হচ্ছে কর্ণ সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে যদি কর্ণ সর্বোচ্চ, গাউস সিডেল পদ্ধতি প্রয়োগযোগ্য হবে। আর বলে রাখি, যদি কোনোটাতে এই পরীক্ষাটা আমাদের ব্যর্থ হয়, তাহলে আমরা এই যে সমীকরণটা আছে, এই যে উপরের সমীকরণটাকে এক্সচেঞ্জ করে তারপর হচ্ছে কি আমরা এমনভাবে সাজাতে হবে যেন এই প্রক্রিয়াটা আমাদের সঠিক হয়। তো আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে কি আমরা যে 1 নং সমীকরণ আছে সেই সমীকরণে প্রথম সমীকরণ থেকে আমরা এক্স এর ভ্যালু, দ্বিতীয় সমীকরণ থেকে আমাদের ওয়াই এর ভ্যালু, তৃতীয় সমীকরণ থেকে আমাদের জেড এর ভ্যালুটা আমরা বের করে নিলাম। অর্থাৎ এক্স ওয়াই জেডকে আলাদা করে ফেললাম ক্যালকুলেশন করে। তবে সত্য হচ্ছে এটা সবসময় ধনাত্মক থাকতে হবে, এটাকে ঋণাত্মক আনা যাবে না। তো আমরা এটা নিয়ে ফেললাম, এটা উপরের যে 1 নং সমীকরণ পাইছি সেখান থেকে আমরা সাজাই ফেললাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এটাকে আমরা সলভ করব। তবে সলভ করব যে পদ্ধতি অনুযায়ী সাধারণত আমার এখানে করা আছে, বাট এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিভাবে সহজ উপায়ে সলিউশন করব আমরা একবারে সহজ সময়ে, অল্প সময়ের মধ্যে সেটা দেখাবো। তো আশা করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেটারে ইনপুট করে ফেলবো। ক্যালকুলেটারে ইনপুট করার পরে আমার ভ্যালুটা অটো চলে আসতে থাকবো, আমি পর্যায়ক্রমে দেখাইতে থাকবো, দেখতে থাকুন। তো এর জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমার এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমার ক্যালকুলেটারে ইনপুট করতে হবে। তো আমার ক্যালকুলেটার হচ্ছে আমার এই যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কি আমি এ বি সি ধরবো, যেহেতু আমার এক্স ওয়াই আছে কিন্তু জেড নাই। চাইলে অন্য করে আপনারা আপনাদের মতো করে ধরে নিতে পারেন। সেটা আমি এটা কি করব, এই যে এখানে নিলাম। তারপরে সর্বপ্রথম আমার হচ্ছে এক্স, তো আমি এটাকে ধরবো কি, এটাকে হচ্ছে আমার কত এ ধরবো, এক্সকে এ ধরবো। তাহলে আমার হচ্ছে গিয়ে এ ইজ ইকাল টু, আমি লিখলাম আলফাবেট এ ইজ ইকাল টু আমার হচ্ছে কত 1/10, 1/10, এখানে হচ্ছে আমার কত 5y, তার মানে 5y মানে ওয়াইকে আমি বি ধরবো, 5 আলফা বি, আর জেডকে সি ধরবো, +2
আলফা সি প্লাস 3 আমার হচ্ছে কত প্লাস 3। আচ্ছা, আমার প্রথমটা তোলা হয়ে গেছে, এরপর আমি দ্বিতীয়টা তুলব, অর্থাৎ ওয়াইটাকে আমি বির মাধ্যমে ডিনোট করব, সাজ দ্যাট তারপর হচ্ছে আমার বি ইজ ইকাল টু আমার হচ্ছে কত 1/10, আমি তুললাম 1/10, তারপর হচ্ছে 4 এক্স ইজ ইকাল টু আমি ধরলাম এ প্লাস 3, আমি জেড ইজ ইকাল টু ধরলাম সি প্লাস 3। ওকে, তারপর হচ্ছে কি আমি জেটের মানটাকে তুলবো, তো জেটের মানটাকে তোলার জন্য আমার জেটের মানটাকে হচ্ছে কি আমি কি ধরলাম সি, তার মানে আমি এই যে সাজ দ্যাট আলফা সি অ্যালফাবেট ইকুয়াল আমার আবার কত হচ্ছে 1/10, এরপরে হচ্ছে কত আমার এটা হচ্ছে কত মাইনাস এক্স, তার মানে কত মাইনাস এ মাইনাস 6 অ্যালফাবেট আমার হচ্ছে ওয়াই মানে বি মাইনাস 3। ওকে, তো গাউস সাইডাল পদ্ধতি, গাউস জ্যাকোবি পদ্ধতিতে আমাদের প্রথম আসন্ন মানগুলো আমাদের হচ্ছে গিয়ে 0 0 ধরে নিতে হয়, যে প্রথম x1 এর সমীকরণ আমার কি আছে y এবং z, তার মানে প্রথম y এবং z এর মান কত আমাদের ধরে নিতে হবে 0 0, তার মানে আমার ক্যালকুলেটারে ধরে নিতে হবে কার মান 0 b এবং c এর মান, সেটা 0 0 ধরে নেওয়ার পরে আমাদের শুধু সমান চাপলে বাকি মানগুলো অটো চলে আসবে। তো আমার এই যে ফাংশনটা ইনপুট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরে। আর আপনারা যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু পিছন থেকে ব্যাক করে পুনরায় আবার দেখে আসুন কীভাবে তুলছি। তো এখন আমি জাস্ট শুধু ভ্যালুগুলো বের করব। তো প্রথম পুনরাবৃত্তির জন্য আমার এখানে লেখা আছে যে প্রথম পুনরাবৃত্তির জন্য কাকে 0 ধরতে হবে, ওয়াই এবং জেডকে 0 ধরতে হবে, সেখান থেকে সেটা কোথায় বসাইতে হবে 1 নং সমীকরণ, কারণ 1 নং সমীকরণে আমি এক্সের মান পাবো, তার মানে সেখানে আমাদের চলক হচ্ছে ওয়াই এবং জেড। সেখান থেকে ওয়াই এবং জেড 0 বসানোর পরে আমাদের এক্সের কিন্তু প্রথম আসন্ন মান বেরিয়ে যাবে। তারপরের সমীকরণটাকে এক্সে কিন্তু এক্স নট বসানো যাবে না, x1 বসাইতে হবে, সেখানেও কিন্তু আমাদের জেডটাকে নট হিসাবে বসাইতে হবে, কারণ জেডের মান এখনো বের হয় নাই। তাহলে সেখান থেকে আমাদের 2 নং সমীকরণে এক্স ইজিক্যাল টু হচ্ছে আমাদের x1, জেড ইজিক্যাল টু জেড নট। তারপরের সমীকরণে হচ্ছে কি আমাদের x1 এর মানও পেয়ে গেছি, y1 এর মানও পেয়ে গেছি, তারপরে সেটা হয়ে যাবে z1। তো এটা হচ্ছে গিয়ে আপনাদের পর্যায়ক্রমে আসবে। এখন আমি তো ক্যালকুলেটরে জাস্ট ইনপুট করবো, এই যে ক্যালকুলেশন দিয়ে আমার এক্স এর মান কত হচ্ছে গিয়ে বি এর মান কত 0 তুললাম, সি এর মান কত তুলবো 0 0 তোলার পর আমার চাপার পরে যে প্রথম ভ্যালুটা আমার ফার্স্ট ভ্যালুটা যে দেখেন 0.03 এটা চলে আসছে 0.03। তারপর আমি সমান চাপলাম আবার এই যে 0.42, পুনরায় সমান চাপলাম -0.582, এই যে -0.582। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই লেখাগুলো আমার এত বেশি পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন নেই। তার পরবর্তী সমীকরণ আমি কি করব, সেখানে আমার x2তে হচ্ছে গিয়ে আমার y এবং z এর ভ্যালু আছে। তো এর আগে যে আমি y এর পরিবর্তে y1 পেয়ে গেছি, এই যে এখানে y1 পেয়ে গেছি, সেখানে y1 বসবে, z এর জায়গায় z1 বসবে এটা। তারপরে x2 পরবর্তীতে সমীকরণে x এর জায়গায় x2 বসবে এটা। আচ্ছা যাই হোক, এটা তো পর্যায়ক্রমে বের করতে পারবেন, কিন্তু এরপর আমার ক্যালকুলেটরে কিন্তু আমার আর কোনো ভ্যালু ইনপুট করা লাগবে না, জাস্ট শুধু আমি এবার সমান ছাপবো পুনরায়। এই যে আমার দ্বিতীয় পুনরাবৃত্তিটা আমার কী হয়ে যাবে বেরিয়ে যাবে। আচ্ছা আমি এরপরে সমান ছাপলাম, এই যে আমার দ্বিতীয় পুনরাবৃত্তি এ মানে কত, এখানে x2 হয়ে যাবে, এই যে কত 3936, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে হচ্ছে আমার বি এর ভ্যালু 2828, তারপর হচ্ছে কি এই যে আমার 0.5090 বেরিয়ে গেছে। আমি আর কিছু করবো না, এরপর আমার তৃতীয় পুনরাবৃত্তিতে চলে যাব। বাকি তো জেনারেল নিয়ম তো আশা করি আপনাদের জানা আছে। আমি পুনরায় সমান চাপবো, সমান চাপার পরে যে দেখেন 0.3396 আমার চলে আসছে। আবার সমান চাপলাম 0.2831, এই 0.2831 আবার সমান চাপলাম -0.5038 আমার তৃতীয় পুনরাবৃত্তিটাও চলে আসছে। আমি কিন্তু ক্যালকুলেটারে একবারই ভ্যালু এবং একবারই ফাংশন ইনপুট করেছিলাম, দ্বিতীয়বার করে নাই। তো এরপরে হচ্ছে কি আমি আবার সমান চাপলে আমার পরবর্তী যে ভ্যালুগুলো আছে সেগুলো চলে আসবে। আচ্ছা এবার আমার চতুর্থ পুনরাবৃত্তি, আমি কিন্তু ক্যালকুলেটারে এখনও কোনো ফাংশন ডিলিট করে নাই, প্লাস কিছু ইনপুটও করে নেই। আবার সমান চাপবো, এই যে 0.3408 যেহেতু আমি বাকি কয়টা সংখ্যা বাদ দিয়েছি এটা। এরপরে 2851 এখানে 52 নেওয়া হয়েছে, এটা আসার সমস্যা না। তারপরে -0.5051, অর্থাৎ আমার মানগুলো আসতে দিচ্ছে। এরপরে আমি পঞ্চম পুনরাবৃত্তিতে চলে যাওয়ার জন্য আবার সমান চাপলে মানগুলো আগে থেকে অটো ইনপুট নিয়ে নিচ্ছে। এই যে 0.31 3416, এই যে 0.2850, এখানে 51 নেওয়া হচ্ছে 0.058050। আচ্ছা আমি আবার সমান চাপলাম, হয়ে গেল। এবার হচ্ছে কি আমার ষষ্ঠ পুনরাবৃত্তিতে চলে গেছে। এই যে দেখতেছেন এইভাবে মানগুলো আমার পর্যায়ক্রমে কি প্রায় কাছাকাছি চলে আসতেছে, একটা পর্যায়ে এসে আমার কি হয়ে যাবে মানগুলো সমান হয়ে যাবে। তো এটাই হচ্ছে গাউস সাইডাল পদ্ধতি।
ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সমাধান করতে হয়, পরীক্ষা যেন আপনাদের সময় বাঁচে সেই সুবিধার্থে এই অঙ্কটা খুব দ্রুত সময়ের মধ্যে এই ক্যালকুলেটারে কীভাবে করবেন সেটা দেখাই দিছি। পরীক্ষা পরবর্তীতে এটার বিস্তারিত কীভাবে করবেন সেটা দেখাই দেব। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।